ওকে, সো প্রথম টেস্টে এরকম মার খাওয়ার পরে, এরকম হারের পরে আমার মতো তোমরাও নিশ্চয়ই এরকম চিন্তিত, নিপীড়িত, বঞ্চিত বলে মনে হচ্ছে যে এত আশা ভরসা করে নতুন এরা শুরু হলো, জিজি এরা, সৌম্য গিল এরা, কিন্তু আলটিমেটলি সেই হারের সম্মুখীনই আমাদের হতে হলো। ঠিক আছে, তো ভিডিওটা সেজন্যই করা, আমরা আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করবো যে সেকেন্ড টেস্টে কী কী করা উচিত গৌতম গম্ভীরের এবং সৌম্য গিলের, যদি তাদেরকে সেকেন্ড টেস্টে কামব্যাক করতে হয় এবং এই সিরিজে ইন্ডিয়ার কিছুটা মান রাখতে হয়। ভাই প্লিজ, প্রত্যেকবার যখন ইংল্যান্ড যাই আমরা কিছু না কিছু এমন হয় যেন তারপরে মনে হয় যে টেস্ট ক্রিকেট দেখাই বন্ধ করে দেবো, আর ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট তো জীবনে দেখবো না। সো গাইস, সেকেন্ড টেস্ট যেটা আমি বললাম 2 তারিখে শুরু হচ্ছে, 6 তারিখে শেষ। এটা হবে বির্মিংহাম এডবাস্টনে, ঠিক আছে, যেখানে ইন্ডিয়ার অবস্থা কোনোদিনই ভালো ছিল না। ইংল্যান্ড তার হাইয়েস্ট এভারেজ রান চেস এইখানেই করেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে করেছে 378। সেকেন্ড হাইয়েস্ট রান চেস পিছনের ম্যাচে করে দিয়েছে, মানে আগের ম্যাচে করে দিয়েছে। সো খুবই ভালো সিচুয়েশন ইন্ডিয়ার জন্যে। তো ভাই, দেরি না করে প্রথমে যে কথাটা আমি বলতে চাই, যে 3টে পয়েন্ট আমি আগের ভিডিওটায় বলেছিলাম, যে বোলিং, ফিল্ডিং এবং কিছু চেঞ্জেস, তো এই 3টে পয়েন্ট নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রথমে ভাই বোলিং, একটা কথা বলি আমি, ঠিক আছে, আমরা অস্ট্রেলিয়া হোক, পাকিস্তান হোক, আনফর্চুনেটলি নাম বলতে হচ্ছে, বাট দ্যাট ইজ দ্য ট্রু, যে ফাস্ট বোলিং এই দুটো দেশেরই সবসময় লিথেল হয়। কেন লিথেল হয়? হ্যাঁ, একদিক থেকে এক এন্ড থেকে ওয়াসনি আকরম হোক, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা হোক, ব্রেট লি হোক আসে, কিন্তু অপর এন্ডের যে বোলারটা, যে সে নাথান গিলেস্পি হোক তখনের এরাতে, সে পাকিস্তানের শোয়েব আখতার হোক, ওয়াকার হোক, অপর এন্ড থেকে যে প্রেসারটা ওয়াসিম আকরম, গ্লেন ম্যাকগ্রা ফেলেছে, সেই প্রেসারটাকে ডবল করে দেয়, কোনো কোনো সময় ট্রিপল করে দেয়, সেই জন্য ব্যাটসম্যানরা ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু আগের টেস্ট ম্যাচটাতে বুমরা যতটা প্রেসার ফেলেছিল ব্যাটসম্যানের উপরে, ঠিক ততটা প্রেসারই এরা সাহায্য করেছে নামানোর জন্য। ভাই রান বের করছে প্রসিদ্ধ কৃষ্ণা হোক, মোহাম্মদ সিরাজ হোক, আর রবীন্দ্র জাদেজা হোক। রবীন্দ্র জাদেজা তবুও একটু আধটু মানে ঠিকঠাক ওই প্যাচটার জন্য বেঁচে গেছে, নয়তো রবীন্দ্র জাদেজা বহুত মার খেত ভাই, বহুত মার খেত। এমনি তো মার খেয়েছে ভাই, বেন ড্যাকেটের কাছে মার খেয়েছে, হ্যারি ব্রুকের কাছে মার খেয়েছে, সব মার খেয়েছে, কিন্তু যে প্রেসারটা, যে ভালো বোলার আমরা কাকে বলে, আমরা আমার মতে অন্তত ভালো বোলার ভাই, একই লাইন লেন্থে যদি কেউ 6টা বল একই জায়গায় ফেলতে পারে, তাহলে আমার মতে সে বিরাট বোলার, তার থেকে বড় বোলার আর হতে পারে না। এই এরার যদি একটা পারফেক্ট এক্সাম্পল চাই, সেটা আমার মতে জস হেজেলউডের মতো লাইন লেন্থে টিপে বল করা ভাই, আমি খুব কম বোলারকে দেখেছি। আমি স্টার্ককেও দেখেছি, স্টার্কের কাছে বেশি ভেরিয়েশন থাকতে পারে, বাট জস হেজেলউড ইজ কনসিস্টেন্ট, অ্যান্ড হোয়াট উই নিড ইন টেস্ট ম্যাচ ইজ কনসিস্টেন্সি ব্রো। একটা জায়গায় ছটা ছটা বল করে দেবে, ব্যাটসম্যান সমস্যায় পড়বে, সমস্যায় পড়তে বাধ্য ভাই। কোনোভাবেই হতে পারে না যে 6টা বলই সে মিডল ব্যাটে খেলে দেবে, কোনো না কোনো বল এদিক ওদিক যাবে ভাই। তো যতই জাসপ্রীত বুমরা প্রেসার ফেলে দিক, যাই করে দিক, এক এন্ড থেকে যদি 7-8টা উইকেট নিয়ে নেয়, অপর এন্ড থেকে যদি এরকম রান গলতে থাকে এবং ভালো রান রেটে, ভাই বুমরা এখন বল করে তখন 2.5-3 ইকোনমি রেট থেকে, যখন বুমরা বেরিয়ে যায় অন্য কেউ স্পেল আসে, তখন 4.5-5 ইকোনমি রেট হয়ে যায়। তো স্বাভাবিক না? ঠিক আছে, শার্দুল ঠাকুরও উইকেট পেয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট পেয়েছে, কিন্তু কখন পেয়েছে ম্যাটার করে সেইটা ভাই, যে টাইমে উইকেট পেয়েছে সেই টাইমে ইংল্যান্ড বের করে দিয়েছে ম্যাচে যখন পরপর দুটো উইকেট ফেলে শার্দুল ঠাকুর, সে আমাদের বেন ডাকেট আর হ্যারি ব্রুক, তখন ম্যাচ বের করে দিই। বেন ডাকেট তো অলরেডি বের করে দিয়েছে, হ্যারি ব্রুক কোনোভাবে আউট হয়ে গেছিলো, কারণ ওই পিছনে বলটাকে মারতে গিয়ে আউট হয়ে গেছে, ঠিক আছে মানা যায়, বাট ম্যাটার করে কখন উইকেট নিচ্ছে, কীরকমভাবে উইকেট নিচ্ছে, কতটা প্রেসার ক্রিয়েট করেছিল ব্যাটসম্যানের ব্যাপারে। ভাই, এই যে রিদিমটা কোনোভাবেই সেকেন্ড টেস্ট ম্যাচে হারানো যাবে না, তাহলে আমরা প্রচণ্ড সমস্যায় পড়তে চলেছি। একেই জাসপ্রীত বুমরার উপর ওয়ার্কলোড ক্যাপাসিটি বেশি হয়ে যাচ্ছে, প্রায় 2 ইনিংস মিলে 50 ওভার করে দিয়েছে একা একা ভাই, প্রায় 50 ওভার, একটাতে 25, একটাতে 19, 42-43 ওভার, 44 ওভার করে দিয়েছে, আর 6 ওভার, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাই, যে আরেকটা এন্ড থেকে যেই বল করুক না কেন, সে প্রসিদ্ধ কৃষ্ণা হোক, সে মোহাম্মদ সিরাজ হোক, সে শার্দুল ঠাকুর হোক, তাকে প্রেসার ক্রিয়েট করতে হবে, নয়তো বুমরার পুরো এফোর্টটা আর পুরো কষ্টটাই মাটি চলে যাবে, জাস্ট মাটি চলে যাবে, এবং সেটা গেছেও, ঠিক আছে। সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি প্রথম টেস্ট ম্যাচে। সেকেন্ড যেটা অবভিয়াস, যেটা নিয়ে সবাই কথা বলেছে এবং আমি একটু বলে নিই, কেন বলবো না, সে হচ্ছে ফিল্ডিং। প্রথম টেস্ট ম্যাচে আমরা প্রচুর ক্যাচ বগলেছি, প্রচুর ক্যাচ বগলেছি, এত ক্যাচ বগলালে অন্তত ইংল্যান্ডে হবে না ভাই, সমস্যা আছে ইংল্যান্ডে। যখনই আমি আগে বলেছি যে ইংল্যান্ড যখন যায়, যে কোনো টিম যায়, তখনই স্লিপ ক্যাচ, পয়েন্টে ক্যাচ, থার্ড ম্যানে ক্যাচ, এইসব ক্যাচগুলো, শর্ট মিডে ক্যাচ, এই ক্যাচগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট হয়ে যায় এবং এক একটা ম্যাচ ঘুরে যেতে পারে এরকম ক্যাচগুলো, কারণ ইংল্যান্ডে সফট বাউন্স হয়, যে সফট বাউন্সের ভালো উদাহরণ আমরা পেয়েছি করুণ নায়ারের দুটো ডিসমিসালেই। করুণ নায়ার প্রথম ইনিংসে যেটা ডিসমিস হয় পুরো সফট বাউন্স,
এবং সেকেন্ড ইনিংসে যেটা আউট হয় সেটাও সফট বাউন্স। ও বাউন্সটা বুঝতে পারেনি। হ্যাঁ, কিছুটা বলা যায় যে বডি ওয়েটটা পিছন দিকে রয়ে গেছিলো। ও যখন ফ্রন্ট ফুটে খেলতে যায়, ওর তখন বডি ওয়েটটা পিছনের পায়ে রয়ে গেছিলো, সেইজন্য ব্যাটটা উঠে যায়। পুরো বডিটা সামনে যায় না, যে স্ট্রাকচার যায়, যে পুরো ফলো থ্রু হয়, সেইটা হয়নি। ওকে, সো আমার মনে হয় না ফিল্ডিং নিয়ে ইন্ডিয়া টিমকে কোনো কিছু বিরাট বলতে হবে। 1-2 ম্যাচ হয়ে যায়, ঠিক আছে, লাক খারাপ, কোনো ব্যাপার না। কিন্তু যদি সেকেন্ড টেস্ট ম্যাচে এইভাবে ফিল্ডিং বখলায়, তাহলে আম দিলীপের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে, আমি আগে দিয়ে বলে দিচ্ছি। ওই লোকটা একা সেই 2000 আমি 9 করে 22 থেকে তো দেখছি, ও যেভাবে ইন্ডিয়ান ফিল্ডিংকে ইভলিউট করেছে, যে স্টাইলিশ ফিল্ডিং শিখিয়েছে, অসাধারণ। ঠিক আছে, হতেই পারে 1-2 ম্যাচ এরকম ফাম্বল করতেই পারে। আমি আশা করব যে পরের ম্যাচে খুব ভালোভাবে ফিল্ডিং হবে, ঠিক আছে। এবং থার্ড নম্বর যেটা অবভিয়াস, কিছু কি চেঞ্জ হতে পারে? আই থিঙ্ক হবে। প্রথম যে চেঞ্জটা অবভিয়াস হওয়া উচিত বা হবে বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে সিরাজের জায়গায় ভাই আর্শদীপ আসবে। কারণ একটা যে কারণ, লেফটি বোলার, দুদিকে সুইং করাতে বলে, ভালো পেস আছে, 140-145 পেস চলে যায় আর্শদীপ সিং মোটামুটি, এবং পুরোনো বলে রিভার্স সুইংও করাতে পারে। সো অল ওভার এ প্যাকেজ আর্শদীপ সিংকে ডেফিনেটলি ট্রাই করা উচিত। সেকেন্ড যে চেঞ্জটা আসতে পারে, সেটা আমার মতে ভাই জাদেজার বদলে ওয়াশিংটন সুন্দরকে খেলানো যেতেই পারে। কারণ আমি আগেই বলেছি, অফ স্পিন, আপরাইট সিম পজিশন এবং বেটার ব্যাটিং কোয়ালিটি। এখন যে জাদেজার অবস্থা, এখন জাদেজার থেকে অনেক 10-15-20 গুণ বেশি ভালো ব্যাট করে ওয়াশিংটন সুন্দর, এবং দায়িত্ব নিয়ে ব্যাট করে, ঠিক ঠিক রান রেটে, ঠিক ঠিক স্ট্রাইক রেটে ভাই রান বের করে। সো আমি কোনো না কোনোভাবে জাদেজার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে দেখতে চাই। এবং থার্ড, এটা হতেও পারে নাও হতে পারে, আমার মতে হওয়া উচিত নয়। যেরকম পারফরমেন্স করুণা দিয়েছে প্রথম টেস্ট ম্যাচে, কোনোভাবে যদি সেকেন্ড টেস্ট ম্যাচে সেটার আবার রিপিট হয়, তাহলে কিন্তু থার্ড থেকে কোনোভাবেই করুণা চান্স পাবে না, অন্তত গৌতম গম্ভীরের কাছে চান্স পাবে না ভাই, কোনোভাবেই চান্স পাবে না। তার জায়গায় নীতিশ কুমার রেড্ডি ঢুকে যাবে, এপাশে অভিমন্যু ঈশ্বরন ঢুকতে পারে, অভিমন্যু ঈশ্বরন কোনোভাবেই ঢুকবে না আমি জানি। নীতিশ কুমার রেড্ডি ঢোকার চান্স আছে, ব্যাটিং বোলিং ভালো, বোলিং মিডিয়াম পেস এবং সুইং করাতে পারে, আউট সুইংটা ভালো। কিন্তু আমি খুশি হব যে কোনোভাবে যদি শার্দুল ঠাকুরের জায়গায় আমাদের কুলদীপ যাদব আসে। হ্যাঁ, অনেকে বলে আরে শার্দুল ঠাকুর উইকেট নিয়েছে ভাই, রানও খেয়েছে, কিন্তু কুলদীপ যাদব অতটা রান খাবে না। কারণ কুলদীপ যাদবকে একমাত্র জরুর ঠিক ঠিক একটু ঠিক ঠিক করে খেলতে পারে, বাকি আর কেউ খেলতে পারে না, কারোর ক্ষমতা নেই। ওই যে ফিরকি, ওই যে উপর থেকে বল আসে, ও যেরকমভাবে বল করে না, ব্যাটসম্যানের ধৈর্যের পরীক্ষা নেয়। খুব বড় মাপের ব্যাটসম্যান না হলে সেই আমাদের বেন্ডাকেট বা আমাদের বাটলার বা রুট, এই 2-3 জন ছাড়া আমার মনে হয় না পুরো ইংল্যান্ড টিমে কারোর অকাত আছে কুলদীপ যাদবকে খেলা। তো ওভারঅল এই তিনটে জিনিস, প্রথম যে জিনিসটা আমি বললাম ফিল্ডিং, সেকেন্ড যে জিনিসটা অবশ্যই বোলিংয়ের সিচুয়েশন, এবং থার্ড জিনিসটা কিছু চেঞ্জেস, এই তিনটে জিনিস যদি গৌতম গম্ভীর করে, আমার মনে হয় সেকেন্ড টেস্টে কোনো প্রবলেম হবে না। এবার গৌতম গম্ভীর গৌতম গম্ভীর একই টিম রেখে খেলে দিতে পারে, এবার সেটা নিয়ে জিতে যেতেও পারে, বলা যায় না। সো প্রথম টেস্ট ম্যাচ দেখে আমরা তো হতাশ হব না। হ্যাঁ, হতাশমূলক লাস্টে এসে পারফরমেন্স দিয়েছে ইন্ডিয়া ফোর্থ ইনিংসের বোলিংটা বিশেষ করে, বাট ঠিক আছে, হয় কোনো না কোনো সময় আমাদেরও হারতে হবে, হার জিত মিলে স্পোর্টস হয়। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে যেও, এবং আমাকে নিচে কমেন্টও করে যেও কি আমার কথাগুলো লজিক্যাল মনে হয়, ঠিকঠাক কথাবার্তা বলি আমি, যদি না মনে হয় সেটাও বলে দিই, যদি মনে হয় সেটাও বলে যাও, ঠিক আছে। আমি তাড়াতাড়ি আসছি এটাকে এডিট করে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।